বলা হয় যে কোনো স্বামী যদি তার স্ত্রীর মালিক হয় তাহলে নাকি বিপদে পড়তে হয়, এমনটা কেন? কোথাও চলে যান যেখানে বিয়ে হচ্ছে, আর ওখানে দেখবেন যে 10-20 লাখ টাকার গয়না পরে কে ঘুরছে, পুরুষেরা নাকি মহিলারা। আর তথ্যের কথা ধরলে, যেটা আমাদের সত্যের সাথে মেনে নিতে হবে, অটুট সত্যি কথা, ওটা হলো যে ওখানে অধিকাংশ মহিলারা 10 লাখ টাকার গয়নার মধ্যে 1 টাকাও নিজের কামিয়ে আনা টাকা নয়। 10 লাখ হয়তো কম বলছি আমি, আর তার স্বামী হয়তো এই ভেবেই তাকে ঘরে এনেছিল যাতে করে তাকে ভোগ করা যায়। যে জীবনে 1 টাকাও কামায়নি সে কি করে 10 লাখ টাকার গয়না পরে ঘুরছে যদি তুমি তাকে ভোগ না করো? কোটি কোটি 2 কোটি টাকার গাড়ি থেকে এমন একজন নেমে আসছে যে জীবনে 1 টাকাও কামায়নি। বলো কে কাকে ভোগ করছে? কারোর মালিক হওয়া থেকে বাঁচুন, যদি না কারোর গোলাম হয়ে থাকতে চাও তাহলে। আর যার মালিক হবে আজব অস্তিত্বের খেলা, আর ঠিক ওরই গোলাম হবে। ভোগের উদ্দেশ্য নিয়ে যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করো তাহলে তারই গোলাম হয়ে যাবে।